অনেক মানুষ নিজেকে খুব চালাক ভাবে, কিন্তু আমি তাদেরকে বলছি, দেখুন, বেশি চালাকি কখনো করবেন না। এখন হয়তো বুঝবেন না, কিন্তু পরে বুঝবেন জ্বালাটা কি। একটা একটা করে ছোট ছোট ঘটনা আমি তুলে ধরছি, শুনুন। মিষ্টি বিক্রেতা মনে করে, আমি তো মিষ্টি খাই না, তাই এতে ভেজাল করলে আমার কোনো সমস্যা নেই। ঠিক সেই রকম যে বেকারি, যেখানে রুটি বিস্কুট তৈরি হয়, পাউরুটি বিস্কুট তৈরি হয়, সে বেকারির মালিক মনে করে, আমি তো বিস্কুট খাই না, তাই পচা ডিম বা ময়দা, খারাপ ময়দা, পোকা ধরা ময়দা, এগুলো দিয়ে যদি বিস্কুট বা পাউরুটি বানাই, আমার কোনো সমস্যা নেই। এবার বলি একটি ফল বিক্রেতার চিন্তা। ফল বিক্রেতা মনে করে, আমি তো ফল খাই না, তাই কেমিক্যাল মেশালে আমার কোনো সমস্যা নেই। ঠিক সেই রকম মাছ বিক্রেতা কি মনে করে? মাছ বিক্রেতা মনে করে, আমি তো ফরমালিনযুক্ত মাছ খাই না, তাই ফরমালিন মেশালে আমার কোনো সমস্যা নেই। এই যে কয়েকটি কথা, এরা খুব চালাক, এদের কথা, মনের ভাবনাটা আমি তুলে ধরলাম। কিন্তু দিনের শেষে গিয়ে আপনি কি দেখবেন? দিনের শেষে গিয়ে আপনি দেখবেন, ওই যে মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে কিন্তু বিস্কুট কিনছে, ফল কিনছে, মাছ কিনছে, কিনে নিয়ে সে বাসায় যাচ্ছে। সেই ভেজাল বিস্কুট, সেই ফরমালিনযুক্ত মাছ কিনে নিয়ে সে বাসায় যাচ্ছে, কিন্তু সে নিজের মিষ্টিতে সে ভেজাল দিচ্ছে, ভাবছে আমি তো মিষ্টি খাই না। ঠিক সেই রকম বেকারির যে মালিক, যে বিস্কুট বিক্রি করে, সে কিন্তু মিষ্টি কিনছে, ফল কিনছে, মাছ কিনছে, এগুলো কিনে নিয়ে বাড়িতে যাচ্ছে, বাড়িতে বউ বাচ্চাকে খাওয়াচ্ছে। ঠিক সেই রকম ফল বিক্রেতা ফল বিক্রি করে, সে মিষ্টি, বিস্কুট, মাছ এগুলো কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। আবার ঠিক সেই রকম মাছ বিক্রেতাও সে মাছ বিক্রি করে সেই পয়সা দিয়ে ফল কিনছে, বিস্কুট কিনছে, মিষ্টি কিনে বাড়ি যাচ্ছে। সুতরাং ব্যাপারটা কি দাঁড়ালো? সেই ঘুরে ফিরে আগের জায়গায় চলে গেল। সবাই মনে করে নিজেকে খুব চালাক ভাবে, অনেক লাভ করছে ভেবে সে আত্মতৃপ্তির একটা ঢেকুর তোলে। আসলে তারা যে নিজেরাই নিজেদের ঠকাচ্ছে, নিজেরাই নিজেদের ক্ষতি করছে, এটা তারা ভাবতেও পারছে না। তাই বলছি বন্ধু, পরের অনিষ্ট চিন্তা করে যেই জন, নিজের অনিষ্ট বীজ সে করে বপন। ভালো থাকবেন।